আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত হবেন। সবকিছু ওকে আছে? জি। আজকে আমরা ভয়েস দেখব। আমরা জানি কথাবার্তা দুই ধরনের হয়, আমি করি, না হয় আমাকে দিয়ে করানো হয়। মানে কথা বলার ধরন, ভঙ্গিমা। ভয়েস মানে কি? ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাকে ভয়েস বলে। এটা দুই ধরনের। শাহাদাত হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আক্তার ম্যাম, আরিফ আশরাফি সাহেব, জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কি দেখব? কাজটি কি নিজে করছে না কাউকে দ্বারা করাচ্ছে, এই বিষয়গুলা বোঝার জন্যই মূলত ভয়েস। এখান থেকে আমাদের 1-2 নাম্বার যে কোনো পরীক্ষায় থাকে, যে কোনো পরীক্ষায় থাকে। ভয়েসের একটা ইজি, মানে এটা খুব ইজি একটা বিষয়, এটা কমপ্লিকেটেড না। ভয়েসটা কি কমপ্লিকেটেড নয়। তাহলে আমরা যেমন দেখি, প্রথমে আমাদের টেন্সের ক্ষেত্রে যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট, তার আগে বলে নেই একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে কি প্যাসিভ। একটা অ্যাক্টিভ আরেকটা কি প্যাসিভ। একটা অ্যাক্টিভ আরেকটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি নিজে করে, অ্যাক্টিভ মানে কি নিজে করে, আর প্যাসিভ মানে তাকে দিয়া করানো হয়। নিজে করে আর তাকে দিয়ে করানো হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি বলে থাকি, এখানে যেমন আই ইট রাইস, এই যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন এইটাকে প্যাসিভ করতে বলা হইল। এটা কি কি করতে বলা হয়েছে? প্যাসিভ করতে বলা হয়েছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি এইটা অ্যাক্টিভ আছে, এটাকে যদি প্যাসিভ করতে যাই, এই অবজেক্টটা আপনার সাবজেক্টে চলে আসবে, এই সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে। প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এতটুকু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বললাম যে রাইস, এখন আমাদের এইটা খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে এইটার প্যাসিভ করতে গেলে কন্টিনিউয়াসে যাবে। কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে? কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কন্টিনিউয়াসে নিতে গেলে কি হবে? ইজ যুক্ত হবে, রাইস ইজ। এই ভার্বটা সব সময় V3 হবে। প্যাসিভ করতে গেলে ভার্বটা কি হবে? রাইস ইজ ইটেন। কি বললাম? রাইস ইজ ইটেন। এই ভার্বটার পরে সব সময় বাই বসবে এবং ওই যে এখানের যে সাবজেক্ট, এইটা অবজেক্ট হবে। তাহলে এখানে আই থাকলে মি হবে, আই থাকলে কি হবে? মি। এইভাবে আমরা প্যাসিভ করে নিব। মাথায় রাখতে হবে, যদি আই থাকে তাহলে মি হবে। সাবজেক্টে যদি আই থাকে, দেখেন অ্যাক্টিভ আর প্যাসিভ, এখানে যদি আই থাকে এখানে মি হবে, এখানে যদি হি থাকে এখানে হিম হবে। হি থাকলে কি হবে বলেন? হি থাকলে হিম হবে। যদি এখানে সি থাকে তাহলে এখানে হার হবে। এখানে যদি দে থাকে তাহলে এখানে দ্যাম হবে।
নিবন্ধনে এটা অলিখিত একটা অধ্যায়। এ কে রনক সাহেব, এটা কি অলিখিত? কেন? কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু এইটা উজ্জ্বল। ওই যে অপশনাল আমরা দেখি অনেক সময় বলে যে সিলেবাসের বাহির থেকে আসে কিছু প্রশ্ন 20%, ওই 20%-এর অন্তর্ভুক্ত হয়েছে এইটা। আর ওই থাকলে কি হয়? ওই থাকলে আস হবে, ওই থাকলে কি হবে? আস হবে। এজন্য এটা আমাদের করতে হয়, কারণ পরীক্ষায় জানি না সবসময় এক দুইটা থাকে, এজন্য অপশনাল হলেও এটা যেহেতু একটু ইজি বিষয়, এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট সবসময় কি অবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট সবসময় অবজেক্ট হয়ে যায়, আর অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে এই পরবর্তী অবজেক্টের পূর্বে সবসময় বাই, এটা কমন জিনিস। বাইটা কি কমন জিনিস। এই ভার্বটা সবসময় বি3, বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বি3 বাই এবং অবজেক্ট বসবে এখানে। ভার্ব কিভাবে নির্ধারণ করবেন? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে বিইং যুক্ত করতে হবে। ঠিক আছে, খেয়াল করেন, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ওইটাকে কন্টিনিউয়াস করবেন। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি এম ইজ আর থাকে তাহলে এখানে প্যাসিভ করতে গেলে এখানে শুধু বিইং যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? বিইং। এম ইজ আর থাকলে পরবর্তী এম ইজ আর এর সাথে বিইং যুক্ত করতে হবে। যেমন দেখেন কি বলছে, আই এম ইটিং রাইস। এই যে আই এম ইটিং রাইস কোন টেন্স? এম ইজ থাকার কারণে এটা বুঝলাম কন্টিনিউয়াস টেন্স, এইটা বুঝলাম কি কন্টিনিউয়াস টেন্স। এম ইজ থাকার কারণে বুঝছি এইটা কন্টিনিউয়াস টেন্স। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাকে এখানে বিইং অতিরিক্ত যুক্ত করতে হবে ভার্বের, এই অক্সিলারি ভার্বের পরে এইটার সাথে এটা যুক্ত করে দিতে হবে। আগের বিষয়টা এক, আগের বিষয়টা কি এক। তাহলে আমরা এখানে দেখলাম এটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্টটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখি রাইস, এখানে কি আছে? এম আছে, আই থাকার কারণে এম হইছে, আই এর কারণে কি এম হইছে, কিন্তু এখানে তো রাইস, রাইসের সাথে কি এম হবে? না, রাইসের সাথে ইজ হবে, রাইস ইজ। আমরা বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি এম ইজ আর থাকে এইটার সাথে বিইং যুক্ত হয়, তাহলে আমরা লিখি রাইস ইজ বিইং। এরপরে আমাদের বি3 নিয়ে আসতে হবে, এই ভার্বটা সবসময় বি3 হবে। তাহলে ই এ টি ই এন, ইটেন। বি3 পরে সবসময় ভাই বসবে এবং এখানে আই এর পরিবর্তে মি বসাবো, তাইলে আমাদের কন্টিনিউয়াস হয়ে যায়। আমাদের কি হয়ে যায় বলেন? কি হয়ে যায়? কন্টিনিউয়াস হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন কিনা? এটা কি? এটা আমাদের কমন জিনিস। এই ভার্বটা সবসময় বি3 হবে, বি3 ভার্ব বি3 হওয়ার পরে ভাই বসবে, আর পরে আমাদের ওই পরিবর্তনটা চলে আসবে। যেমন আমি যদি লিখি যে কার নাম লেখা যায়? আনিকা। আচ্ছা, লিখলাম আনিকা ইজ রাইটিং এ লেটার। কি লিখলাম? আনিকা ইজ রাইটিং এ লেটার, এইটাকে প্যাসিভ করতে হবে। আনিকা ইজ রাইটিং এ লেটার। বলেন তো দেখি, এখানে বললাম আনিকা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব, এটা কি মেইন ভার্ব, এইটা কি আমরা জানি আর্টিকেল, এটা কি এটা অবজেক্ট। তাহলে এটা কি হবে? আনিকা ইজ রাইটিং এ লেটার।
দ্রুত করেন। আমরা সব সময় খেয়াল রাখবো যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কন্টিনিউয়াস দিব, কিন্তু যদি অ্যামিজার যুক্ত হয় তখন অতিরিক্ত বিইং যুক্ত করব। কি যুক্ত? বিইং যুক্ত করে বি3 হয়ে কি এটা বাই দিয়ে অবজেক্ট বসাই দিব। হ্যাঁ, এখন দেখেন আনিকা ইজ রাইটিং এ লেটার, একজন লেখছে, আনিকা লেখছে লেটার ইজ বিং রিটেন বাই মি, বা রিটেন বাই এখানে কি হবে? আনিকা হবে। এখন তাহেরা বিনতে হাবিবেরটা ঠিক আছে, কাজী সাইফুদ্দিন সাহেব ঠিক আছে, আনিকা ম্যাডাম আর্টিকেলটা দেয় নাই গো, এই যে এ যুক্ত করছে, এ লেটার হবে, কি হবে? এ লেটার। তো আমাদের কি লিখতে হবে? এ লেটার ইজ, এ লেটার ইজ বিং written by আনিকা। ঠিক আছে, a letter is being written by আনিকা। রফিকুল ইসলাম সাহেব, আকরামউদ্দিন সাহেব, শিউলি ম্যাম, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখে নিলাম যে কোন সেন্টেন্স এটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এটার সাথে অতিরিক্ত আমরা বিইং যুক্ত করব। কি যুক্ত করব? বিইং যুক্ত করব। বিষয়টা সিম্পল, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস দিব, কিন্তু কন্টিনিউয়াস থাকলে শুধু বিইং যুক্ত করব। কি যুক্ত করব? বিইং যুক্ত করব। কিন্তু যদি এমন হয় আপনার যদি এখানে হ্যাজ হ্যাভ থাকে, কি থাকে? হ্যাজ হ্যাভ থাকে, তাহলে আপনাকে বিন যুক্ত করতে হবে অতিরিক্ত। কি যুক্ত করতে হবে? বিন যুক্ত করতে হবে। যেমন বললাম যে শিউলি, শিউলি বানান কেমনে লিখছে? শিউলি, SHEWLY, হ্যাঁ শিউলি। ইটেন রাইস, শিউলি হ্যাজ ইটেন রাইস। দেখি এইটা কি হবে বলেন? এখানে বললাম শিউলি হ্যাজ ইটেন রাইস, এইটার প্যাসিভ করেন। তাহলে আমরা এখানে দেখলাম হ্যাজ হ্যাভ আছে, যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে আমাদের অতিরিক্ত কি যুক্ত করতে হবে? বিন যুক্ত করতে হবে। তাহলে লেখেন শিউলি হ্যাজ ইটেন রাইস। তাহলে আমরা এখানে এই যে অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম, সরাসরি এইটাকে এখানে নিয়ে গেলাম, মধ্যখানে বি3 বাই যুক্ত হবে, কয়েকটা জিনিস, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? রাইস হ্যাজ বিন যুক্ত হবে, হ্যাজ বিন, এখানে বি3 যা আছে তাই হবে, ইটেন বাই শিউলি, ইটেন বাই শিউলি, রাইস হ্যাজ বিন ইটেন বাই শিউলি, তাই না? একদম সহজ বিষয়, একদম সহজ বিষয়। এটা নিয়ে, এগুলা নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন? না বুঝলে তবুও বলেন, আপনি চুপি চুপি বানিশ হয়ে যায়েন না। যে আমরা অনেক সময় দেখি বুঝি না, মাথায় ঢুকে না, এই জন্য সে আস্তে করে কেটে দেয়, কেটে পড়ে, যে তার চেয়ে ঘুমিয়ে যাওয়া ভালো। কিন্তু আপনার জন্য তো জটিল কিছু আসবে না, ইজি বিষয়গুলো আসবে, কিন্তু আমাদের পরীক্ষার হলে মাথা এমনিতেই 420 হয়ে থাকে, যার কারণে ইজি বিষয়টাও আমরা ভুল করে চলে আসি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হ্যাজ হ্যাভ থাকলে আমাদের বিন ব্যবহার করব। মনে রাখতে হবে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নাই। আবার দিব, আব্দুল সালাম সাহেব, আবার দিব। আচ্ছা, এবার দেখেন যদি এমন একটা দেই, সালাম দেখেন লিখলাম সালাম, অথবা এখানে নাম না দিয়ে অন্য কিছু দেই, এখানে লিখলাম হি হ্যাজ রিটেন এ লেটার।
হি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে এটা করেন, এখানে হ্যাজ আছে, আমাদের শুধু এখানে রিটেনের পর বাই যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি যদি বি টু হয়, ভার্বটা যদি বি টু মানে ফার্স্ট ইনডিফিনিট হইলে এর পরিবর্তে আপনি ওয়াজ ব্যবহার করবেন, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবেন যদি বি টু হয়। যদি কি হয়, বি টু হয়, তাহলে আপনি ওয়াজ বা ওয়ার ব্যবহার করবেন। A letter has been written by him. হি থাকলে হিম বসবে, হি থাকলে হিম বসবে। A letter has been written by সালাম অথবা হিম, তাই না? has been রাফিয়া আক্তার ঈশা ম্যাম, রিটেন লিখতে হবে গো। তাহলে বি টু কেন বললাম, এটা মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বি টু। যদি বলি যে কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, এটার প্যাসিভ করেন যে কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা জানি যে যদি বি টু থাকে, এটা হচ্ছে বি টু, এখানে বি টু কেন, কারণ এখানে ওয়াজ আর নাই, এখানে হ্যাজ হ্যাড নাই, কিছু নাই। গাজী হোসেন সাহেব বলতেছে ইংরেজি আমি পারি না, আজকের ক্লাসে কিছুই বুঝতেছি না, এই দুঃখিত আমার কান্না আসে, আমি কত সহজ বিষয়টা বলতেছি আজকে। গাজী হোসেন সাহেব কি করতে পারি আপনার জন্য বলেন? আপনাকে আগে আমার এখানে কোনটা সাবজেক্ট, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা ইনডিফিনিট টেন্স, কোনটা কন্টিনিউয়াস টেন্স, কোনটা পারফেক্ট টেন্স, টেন্সের ব্যবহার, কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কত কিছু দেখাতে হবে, জানতে হবে। বলেন আপনার জন্য আমি কি করতে পারি? এই আনিকা বুশরা ম্যাম ভুল লেখলেন কেন গো? আনিকা বুশরা ম্যাম, হ্যাঁ এই যে কাজী সাইফুদ্দিন সাহেব কি ডং করে লিখছে মাশাআল্লাহ, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলাম্বাস। হ্যাঁ কিছু একটু ভুল ছিল, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই, হ্যাঁ ডিসকভার্ড। তাহলে আমরা ওই যে ইডি তো যুক্তই থাকবে, এখানে বাই যুক্ত করে দিব, কলাম্বাসের জায়গায় কলম্বাস আসবে। তাহলে আমরা জানি কি, যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অতিরিক্ত ওয়াজ বা ওয়ার যোগ করব। তাহলে আমরা লিখি যে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড, এখানে অতিরিক্ত বাই কলাম্বাস, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলাম্বাস। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন তো বিষয়টা? সিম্পল বিষয় না, কঠিন মনে হচ্ছে না, এটা কঠিন কিছু না, ইজি বিষয়, জাস্ট একটু হাত বদল, একটু জায়গা পরিবর্তন হয়, একটু কি পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন হয়। এখন দেখি, এখন আরেকটা জিনিস দেখেন, এটা তো বুঝলেন, এটা গেল। এরপরে যদি বলি, যদি কন্টিনিউয়াস থাকে, কি থাকে কন্টিনিউয়াস মানে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে আপনি কি যোগ করবেন, বিইং যুক্ত করবেন। কি যোগ করবেন, বিইং। এটা প্যাসিভ করতে গেলে আপনাকে শুধু বিইং যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, বিইং। ওই যে কন্টিনিউয়াসের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকিলে বিইং যুক্ত করতে হবে, বিইং যুক্ত করতে হবে। এখন দেখেন দে
এখন দেখেন এই আগেরটা বললাম নাজমুল সাহেব, দেখেন তো যে দে এট ব্যানানা, দে এট ব্যানানা। এখন এই যে ব্যানানা এখানে এট, এটা আমরা জানি বি টু ব্যবহার করছি, ইট এট, ইট এট। তাহলে এখানে আমরা কি লিখবো, বানানা, বানানা ওয়াজ ইটেন বাই, দে থাকলে দ্যাম বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট আগেরটার একটা উদাহরণ দিলাম, আইএনজি থাকলেই বিইং বসবে, আর হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিন বসবে। সহজ কথায় যদি কি থাকে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা যদি থাকে তাহলে কি বসবে, বিইং বসবে। কিন্তু যদি এখানে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে তাহলে এখানে বিন বসবে, এখানে কি বসবে, বিন বসবে। বানানা ওয়াজ ইটেন বাই দেম, তাই না আকরামউদ্দিন সাহেব? থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা সহজেই দেখে নিব যে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকলে বিইং যুক্ত করব, ওয়াজ ওয়্যার থাকলে কি যুক্ত করব, বিইং যুক্ত করব, ওয়াজ ওয়্যার থাকলে বিইং। এখন বললাম যে দে আর বিল্ডিং এ হাউস, they are building a house। দেখি এইটা করে দেন, they are building a house, they are building a house, এটা কি হবে, তাহলে they are building a house, এটা কি হবে, হ্যাঁ a house was being built, b u i l t, বিল্ডিং, এখানে বিল্ড ইডি না বিল্ট, b u i l t, বিল্ড হবে। আনিকা বুঝলাম বিল্ডিং লিখছে, বিল্ডিং না, এখানে তো আইএনজি বসবে না, এখানে কি বি ইউ আই এল টি, এটার বি থ্রি হচ্ছে বি ইউ আই এল টি, বিল্ট। ইউটিউবে ক্লাস পাবেন গাজী হোসাইন সাহেব, ইউটিউবে। হ্যাঁ, হাউস ওয়াজ বিং বিল্ট বাই দেম। ঠিক আছে, ক্লিয়ার? অবুজ বালক, এ হাউস ওয়াজ বিন বিল্ডিং, বিল্ডিং নয় বিল্ট, বি ইউ আই এল টি। ঠিক আছে, আচ্ছা তো এটা গেল। আমরা এরপরে একটু দেখি, বলেন তা মুখস্থ জিনিস, যদি হ্যাড থাকে, যদি হ্যাড থাকে তাহলে কি হবে, বলেন যদি হ্যাড থাকে তাহলে কি হবে, হ্যাড থাকলে বিন হবে, হ্যাড থাকলে কি হবে, বিন হবে, হ্যাড থাকলে বিন হবে। আমি লিখলাম যে দে হ্যাড written a letter, they had written a letter। এটা কি হবে, হ্যাড থাকলে বিন, দে হ্যাড রিটেন এ লেটার। সিম্পল বিষয়, আমরা শুধু এটা আপনারা অনেকেই করছেন, এখন জাস্ট একটু রিমাইন্ডার, এই ক্লাসটা মানে এটা আপনাকে একটু স্মরণ করাই দিচ্ছে বিষয়গুলা। তাহলে দে হ্যাড রিটেন এ লেটার,
হ্যাঁ, a letter had been written by them, written by them. ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি কোন সেন্টেন্সে যদি শেল উইল থাকে, কি থাকে, শেল উইল থাকে, শেল উইল থাকলে বি বসবে। আবার যদি শেল বি উইল বি থাকে তাহলে এখানে বিং বিং বসবে। যদি এখানে শেল হ্যাভ থাকে, শেল হ্যাভ উইল হ্যাভ থাকে তাহলে এখানে বিন বসবে। এখানে কি বসবে? বিন বসবে। তিনটা জিনিস আগের মতোই। জি আব্দুল সালাম সাহেব, আল্লাহ আপনার প্রোগ্রামে বরকত দান করুক। আপাতত কিছু মালটাল কামান, বাড়ি টাড়ি করেন, এরপরে যাওয়া রইব। আপনার তো টেনশন নাই, এক রাত একটা প্রোগ্রাম করলে 5-10 হাজার টাকা আসে। এক মাস প্রোগ্রাম করে যদি মিনিমাম পাস করে 1.5 লাখ টাকা, যারা চাকরি করে তাদের 1 বছরের বেতন 1 মাসে শেষে লাগ, 1 মাসে ইনকাম। কোনো টেনশন নাই, আল্লাহ ভরসা। সময় থাকতে ইনকাম শুরু করেন, জমান শুধু। তাহলে শেল বি থাকলে বিং যুক্ত হবে। এখন দেখেন, আপনি করে দেন একটা, যে আমরা যদি বলি যে ইউ উইল বি সেলিং বুকস, কি লিখলাম? ইউ উইল বি সেলিং বুকস। এইটা করে দেন, এইটার প্যাসিভ কি হবে? ইউ উইল বি সেলিং বুকস, এইটার প্যাসিভ কি হবে? ইউ উইল বি হ্যাঁ, এটা কি হবে বলেন? নাজমুল ইসলাম সাহেব, ভালো বোঝা যাচ্ছে না। কি লেখা ভালো বোঝা যাচ্ছে না এমন কিছু? লেখা ক্লিয়ার বোঝা যায় না? বেলায়েত সাহেব, এখন তো টেন্সের কথা বলতেছি, এটার মধ্যে যদি আমি এখন টেন্স শুরু করি, ভয়েসের মধ্যে টেন্স শুরু করলে আপনার এই ভয়েস আর শেখা হবে না। প্রত্যেকটার একটা পর্ব আছে না? আচ্ছা, টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত আনবো। তারপরে মাঝে মাঝে মনে হয় অনেকেই তো জানে, তাদের জন্য টেন্সটা আবার নিয়ে আসলে অনেক সময় বিরক্তির একটা কারণ হয়ে যায়। যেগুলা তো পারি, আবার কেন, অনেক সমস্যা।
হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি 6টা লাইট জ্বলতেছে, এরপরেও বলতেছে আলোর স্বল্পতা। মাগো মা, কই যায় কন? 6টা লাইট জ্বলে। তাহলে আমরা টেন্সের এই অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টা দেখলাম, তাই না? টেন্সের কয়েকটা দেখলাম, 9টা। প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট। এবার আমরা একটু দেখি মডেল অক্সিলারি। কোন সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কোনগুলা? আমরা বলি শেল, শুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড। তারপরে আপনার এম টু, ইজ টু, গোয়িং টু, আরো অনেক আছে। মানে মডেল অক্সিলারি, যদি আমরা সেন্টেন্সের মধ্যে মডেল অক্সিলারি খুঁজে পাই, মডেল অক্সিলারি থাকলে এগুলার পরে শুধু বি বসবে। মডেল অক্সিলারির পরে শুধু কি বসবে? মডেল অক্সিলারির পরে শুধু বি বসবে। মডেল অক্সিলারির পরে শুধু বি বসিবে। যেমন আমরা বললাম যে ইউ শুড, you should obey your parents. কারণ আমাদের B3 সবসময় থাকে। হ্যাঁ, ও আরো আছে যে মাইট, মাস্ট, তারপরে আপনার মাস্ট, দেয়ার, অট টু, গোয়িং টু। মনে রাখতে হবে মডেল অক্সিলারির পর সবসময় বি বসে এবং B3 বসে। B3 বয়েসের জন্য এটা ফরজ কাজ, লাগবে। বলছে ইউ শুড অবে ইউর প্যারেন্টস। তাহলে এই যে এখানে ইউ শুড, এই অক্সিলার মডেল অক্সিলারি, এইটার পরে আমাদের বি বসাবো। এই ভার্বটা এটা B3 করে দিব এবং সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। look forward to, with a view to, has to, have to, don't have to, doesn't have to, did have to, নানান কিসিম আছে, এক দুইটা না, অনেকগুলো। এক কথায় মডেল অক্সিলারির পরে আমাদের এটা করতে হবে। Your parents should be obeyed by he is going to open, he is going to open a shop. ইউ শুড, এটা মডেল অক্সিলারির উচিত কথা বোঝায়, তুমি তোমার পরিবারকে মান্য করা উচিত। ইউ শুড অবে ইউর, অবে মানে অনুসরণ করা, মান্য করা। তাহলে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এই যে এখানে গোয়িং টু, এই যে গোয়িং টু, এটা মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পরে বি বসবে। মডেল অক্সিলারির পরে কি বসবে? বি বসিবে। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুমদারি, আমি আমি পাই না জমিদারের দেখা, মনের কষ্ট কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবুও জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। A shop is going to be, কি হবে? A shop is going to be opened by, এখানে হি আছে কি, হিম বসবে, হিম বসবে, এখানে কি বসবে, হিম বসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম মডেল অক্সিলারি মানি আমাদের এইটা বসাই দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কয়েকটা বিষয় আছে, যেমন আমরা কয়েকটা আছে, যেমন আই নো হিম, আই নো হিম, এই যে আই নো হিম, এটা প্রায় সময় এক্সামে আসে। আই নো হিম কি প্রায় সময় এক্সামে আসে, আই নো হিম এটা প্রায় সময় কি এক্সামে আসে। আই নো হিম এক্সামে আসে। জানেন আজকে সন্ধ্যার পরে বসলাম একটু উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভুটানের জাতীয় সঙ্গীত শিখতে। ভুটান, তানজানিয়া, ইরান, মিশর, ইরাক, এগুলার জাতীয় সঙ্গীত নিয়ে আবার বসলাম। যে আগে আগে মুখস্থ করেছি, কিন্তু উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া করি নাই। আচ্ছা, এগুলা ব্যবস্থা করে দিব। তো এগুলা খুব জটিল একটা বিষয় মনে হচ্ছে। ভুটান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আপনার এগুলা, এরা এমন ভাষা ব্যবহার করে। এই যে আকরাম উদ্দিন সাহেব, হ্যাঁ একটা জিনিস খুব সুন্দর লাগছে, হি ইজ নোন বাই মি। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সবসময় বাই বসে, কিন্তু ব্যতিক্রম হইল এই নোর সাথে সবসময় টু বসে। নোন টু মি, এই নো শব্দটার সাথে কে এন ও ডাব্লিউ, এটা হচ্ছে নোন টু, এটার সাথে আর বাই বসবে না। অ্যানয়েড উইথ, সেজড উইথ, কিছু ওয়ার্ড আছে বাই বসবে, এই নোনের সাথে টু বসবে, নোর সাথে কি বসবে, টু বসবে। তারপর আপনার যদি সারপ্রাইজ থাকে, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজের সাথে অ্যাট বসবে। কয়েকটা আছে সারপ্রাইজ মানে সেজড উইথ, অ্যানয়েড উইথ, সারপ্রাইজড অ্যাট। কিছু আছে এগুলোর সাথে ওই যে আমরা দেখি অনেক সময় স্যারের দাওয়াত দিলাম, উনি ওনার সাথে ওনার বাচ্চাটারে নিয়ে আসছে, ওনার সাথে ওনার কি নিয়ে আসছে, বাচ্চাটা নিয়ে আসছে। তাহলে কিছু আছে ব্যক্তিগত সংরক্ষিত বা ব্যক্তিগত এই সদস্যদেরকে তারা নিয়ে আসে, ব্যক্তিগত সদস্যদের নিয়ে আসে, ঠিক আছে। তো ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের দেখব যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কি হয়, যদি কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স, কি আবার বলেন, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বুঝায়। যেমন আমরা বলি না যে শাট দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবেন, কারণ যেই সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়,
যেই সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, যেই সেন্টেন্স বি দ্বারা ভার্ব দ্বারা শুরু হয় ওইটাকে বলে কি, ওইটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ। আমাদের সংখ্যা যে কমতেছে কাহিনী কি বলেন তো? আচ্ছা, যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে আপনাকে প্যাসিভ করতে গেলে আগে লেট বসাতে হবে। প্যাসিভ করতে গেলে আগে কি বসাতে হবে? প্যাসিভ করতে গেলে আগে লেট বসাতে হবে। কি বসাতে হবে? মনে রাখতে হবে, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে প্যাসিভ করতে গেলে আগে লেট দিয়ে বাক্য শুরু করে অবজেক্টটা বসাই দিতে হবে, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। এরপরে আমাদের বাই না, এই ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসাতে হবে, বি, লেট দ্য ডোর বি, এখানে ভার্ব দিয়ে দিবেন বি শাট, লেট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর বি শাট। এখন আপনাকে যদি বলা হয় যে ওপেন, ওপেন দ্য বুক, আপনি দেখে এটা করতে পারেন কিনা, ওপেন দ্য বুক। বিরক্ত লাগতেছে কোনো কারণে? বলেন, বিরক্ত লাগে? বিরক্ত লাগলে আন্তরিকভাবে সরি, আমি বুঝতে পারছি না কেন বিরক্ত লাগতেছে, কারণ আমাদের সংখ্যা মানে রেডিউস হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু বুঝতেছে না, আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি বারবার। হ্যাঁ, লেট দ্য বুক বি অফেন্স না, কাজী সাইফুদ্দিন সাহেব, সবসময় এটা B3 হয়, সবসময় কি হয়, B3 ব্যবহার করতে হবে ভার্বের ক্ষেত্রে, সবসময় আপনার B3 ব্যবহার করতে হবে। তাহলে কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাকে লেট ব্যবহার করতে হবে, কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমাকে লেট ব্যবহার করতে হবে। কিন্তু কোন সেন্টেন্স যদি ডো নট দিয়ে শুরু হয়, এখন যদি বলে ডো নট ওপেন দ্য বুক, কোন সেন্টেন্স যদি ডো নট দিয়ে শুরু হয়, ওই বিপরীত নাজমুল ইসলাম সাহেব প্যাসিভ দেওয়া আছে, এটার অ্যাক্টিভ করে নেবেন, যেইভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করেন ওই প্যাসিভটাকে অ্যাক্টিভ করে নেবেন। যদি ডো নট দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমি শুরু করব লেট নট দিয়ে, কি দিয়ে, লেট নট, বাকি সবকিছু কি, লেট নট দ্য বুক বি ওপেন্ড। তাহলে ডো নট দিয়ে শুরু হলে লেট নট, বাকি কি আছে, দ্য বুক, লেট নট দ্য, এখানে বুক, আমরা বি ব্যবহার করব মডেল অক্সিলারি এবং এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি এটার B3 ব্যবহার করব, এটার B3 ব্যবহার করব। তাহলে যদি ভার্ব দিয়ে শুরু হয় লেট ব্যবহার করব, যদি ডো নট দিয়ে শুরু হয় লেট নট ব্যবহার করব। এগুলা থেকেই প্রশ্ন হয়, এগুলা থেকে প্রায় সময় প্রশ্ন চলে আসে, ঠিক আছে, এটা থেকে। তারপরে আমরা আরেকটা দেখি, কোন সেন্টেন্সে যদি, কোন সেন্টেন্স ডো নট থাকলে লেট নট, ভার্ব দিয়ে শুরু হলে লেট, কিন্তু কোন সেন্টেন্সে যদি প্লিজ, এই প্লিজ কথাটি থাকে, কোন সেন্টেন্সে যদি কি থাকে, প্লিজ কথাটি থাকে, তাহলে আমাকে বলতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ যদি বলা থাকে প্লিজ, তখন আমরা কি করব, আমরা বলি না প্লিজ কাম হিয়ার,
যে কথাটা বললাম এইটার প্যাসিভ কিভাবে করব প্লিজ কথাটি আছে এটার প্যাসিভ কিভাবে করব এই প্লিজের পরিবর্তে আমাকে লিখতে হবে যে ইউ আর রিকোয়েস্টেড টু তোমাকে অনুরোধ করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু এরপর আপনি যা আছে তা দিয়ে দিবেন এখানে যা আছে তা দিয়ে দিবেন যদি না বোধক হয় নট ব্যবহার করবেন ইউ আর রিকোয়েস্টেড টু যা আছে তা ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার তাহলে যদি প্লিজ কাইন্ডলি কথাটা থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে তাহলে প্লিজ অথবা কাইন্ডলি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে হ্যাঁ ওইটা আসতেছে যদি এটা কথা থাকে তাহলে আমরা এইভাবে দিয়ে দিব ঠিক আছে ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর রিকোয়েস্টেড টু সরির ক্ষেত্রে সাধারণত কোনো নিয়ম নাই যদি তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব যা আছে তাই কোনো কিছু পরিবর্তন হবে না ফারজানা আক্তার ম্যাম এই ইউ আর প্লিজ এটার কারণে ইউ আর রিকোয়েস্টেড টু এই যে এখানে ইডি যুক্ত আছে এই জন্য এখানে আর কোনো পরিবর্তন নাই এখানে যদি বোর্ড থাকে কবি থাকে গালিগালাজ থাকে গালিগালাজ লিখে দিয়ে আইতে হবে যা আছে তাই লিখতে হবে ওকে তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি প্লিজ থাকে কাইন্ডলি থাকে তাহলে এইটা দিব কিন্তু কোন সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় কি দ্বারা কোন সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের যা আছে তাই ব্যবহার করতে হবে যেমন আমরা বলি let him write a letter জি অবশ্যই সৈয়দ বিন মোহাম্মদ আলী আগের ক্লাসগুলো অবশ্যই পাওয়া যাবে এত কিছু খেয়াল করিয়েন না গো তাহলে কোন সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এই লেট বসে যাবে লেট বসে এই বাকিটার পরিবর্তন হবে বাকিটার কি হবে পরিবর্তন হবে যে let him write a letter let a letter be written by him বসবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে এটা হবে লেট দ্বারা শুরু হলে এই গ্রুপেই পাবেন এই আকরাম উদ্দিন সাহেব তাহলে এখানে কি হবে বাই যুক্ত হবে কি যুক্ত হবে এখানে তো আমরা একবার বি দিবই হ্যাঁ আতিকুল ইসলাম কিভাবে লিখবো লেট এ লেটার
বি রিটেন বাই, এখানে হিম বসবে, বি রিটেন বাই হিম, বি রিটেন বাই হিম বসিবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখি, এটা স্বাভাবিক গেল, এবার একটু ইন্টারগেটিভ সেন্টেন্সটা দেখি। কন্টিনিউ করব, আরেকটু করি, কন্টিনিউ। যদি বলেন বেশি হয়ে যায় তাইলে আজকের জন্য থাক, না হয় আরেকটু করি, কি বলেন? সবসময় তো আর আমরা ক্লাস করি না। এবার আমরা একটু দেখি ডাব্লিউএইচ কোশ্চেন, কি দেখবো? ডাব্লিউ গাইয়া জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, দুঃখের সারি গাইয়া, ভাঙ্গা তরি বাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, ভাঙ্গা তরি ভাইয়া, পরের বোঝা বইয়া বইয়া, নৌকার গলই গেল খোয়া রে, আমার নিজের বোঝা কে বইবে রে, রাখবো কোথায় যাইয়া, আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, কতই ভাঙ্গা গড়া রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, তোমার প্রাণে চাইয়া, আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল আমার ঘাটে ঘাটে, জনম গেল আমার ঘাটে ঘাটে, দুঃখের সারি বইয়া রে। আমরা আর একটু অল্প একটু দেখে নিই, হ্যাঁ একটু যদি কষ্ট না হয় আমরা একটু দেখি ডাব্লিউএইচ কোশ্চেন। যদি কোনো সেন্টেন্সে মনে করেন এমন আছে যে একটা সেন্টেন্স আমরা বললাম এই যে এখানে আছে ওয়াজ হি ড্রাইভিং এ কার, কি লেখা আছে? ওয়াজ হি ড্রাইভিং এ কার, ওয়াজ হি ড্রাইভিং এ কার। এইটার ক্ষেত্রে আপনি লিখতে পারেন হি ওয়াজ ড্রাইভিং এ কার। আপনি দুই ভাবে করতে পারেন, এইটাকে আপনি সিম্পল সেন্টেন্সে নিয়ে নিতে পারেন, কি লিখতে পারেন? যে হি ওয়াজ ড্রাইভিং এ কার। এখন এইটাকে আপনি কি করলেন? প্যাসিভ করলেন, এইটাকে আপনি প্যাসিভ করলেন কি? যে এ কার ওয়াজ বিং ড্রাইভেন বাই হিম, তাই না? কি লিখলেন? এটাকে আপনি লিখলেন যে এ কার ওয়াজ
being driven by him। এখন এই যে কথাটা লিখলেন আপনি এই বাক্যটাকে স্বাভাবিক সেন্টেন্সে রূপান্তরিত করে এইটাকে প্যাসিভ করলেন, করে আপনি শুধু ওয়াজটা আগে বসায় দেন। ওয়াজটা যদি আগে বসান তাহলে কি হবে? ওয়াজ এ কার driven by him, driven by him, এখানে আপনি এটা বসাই দিলেন। তাহলে আমরা স্বাভাবিক করে ওইটার শুধু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলেই আমাদের এটা প্যাসিভ হয়ে যায়। মানে এই কথাটাকেই আমরা ওয়াজটাকে আগেই রাখি আর এইটাকেই আমরা কনভার্ট করে নিই, এইটাকে আমরা প্যাসিভে কনভার্ট করে নিই। তাহলে কার ওয়াজ বিং ড্রাইভেন বাই হিম, এই ওয়াজটাকে আমরা আগে নিয়ে আসলেই আমাদের প্যাসিভ হয়ে যায়। ওয়াজটাকে আগে নিয়ে আসলে আমাদের কি হয়ে যায় বলেন? ওয়াজটাকে আগে নিয়ে আসলে আমাদের প্যাসিভ হয়ে যায়। তারপরে যদি হু থাকে তাহলে বাই হোম বসবে। তাহলে ওয়াজ এ কার বিং ড্রাইভেন বাই হিম, ড্রাইভেন বাই হিম, ঠিক আছে? সিম্পলি আমরা এটা করে নিব। কোন সেন্টেন্সে শুধু এতটুক মাথায় রাখেন, আর বেশি বাড়তি বোঝা দিলাম না। যদি কোথাও হোয়াট থাকে, হোয়াট দিয়ে শুরু হইলে আপনি হোয়াট দিয়েই এটা শেষ করে দিবেন। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি বললেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এইটাকে আপনি কিভাবে প্যাসিভ করবেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আপনি লিখলেন হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই হোয়াটটাকেই বসবে, যা আছে তাই বসবে। হোয়াট ইজ, এটা ইনডিফিনিটে আছে, কন্টিনিউয়াস, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হোয়াট থাকলে আপনি হোয়াট বসাবেন, কিন্তু হু থাকলে, যদি হু থাকলে তাহলে আপনি বাই হোম বসাবেন। হু থাকলে কি বসাবেন? বাই হোম বসাবেন। হু থাকলে বাই হোম বসাবেন। যদি হোম থাকে, যদি কি থাকে, হোম থাকে, তাহলে আপনি হু বসাবেন। অ্যাক্টিভ ভয়েসে হোম থাকলে প্যাসিভে হু বসাবেন। যদি হুইস থাকলে হুইস বসাবেন, কিন্তু দুইটা জিনিসে পরিবর্তন আসে, দুইটা জিনিসে পরিবর্তন আসে। হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, আর এখানে যদি হোম থাকে তাহলে হু বসাবেন। হোম থাকলে কি বসাবেন? হু বসাবেন। হোম থাকলে হু বসাবেন। এই দুই জায়গায় একটু পরিবর্তন করবেন। আজকে আপনাদের আর কষ্ট দিতে চাই না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই রহিল। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। গণিতের এক্সামটা অনেকেই দেয় না, মাত্র 25 জন পরীক্ষায় অংশ নিয়েছে। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে সবাই ম্যাথ এক্সামটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদেরকে আর বিরক্ত না করি। আর মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি আপনাদের খুব বিরক্ত করি, না হলে আমাদের ক্লাসে সংখ্যা বাড়ার কথা, কিন্তু কমে কেন? ওকে, আল্লাহ হাফেজ।